আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতের রাতে আগুন পোহাতে পোহাতে এরকম একটি চিকেন চপ যদি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায়। আজকে শেয়ার করব একদমই ঝটপট ঝামেলাবিহীন একটি চিকেন চপের রেসিপি। কিমা করা বা বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেন চপের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে 2 পিস চিকেন ব্রেস্ট আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে চিকেন এবং আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিলাম আলু এবং চিকেনগুলো। পানি ঝরিয়ে চিকেনগুলোকে শ্রেড করে নিতে হবে আর আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। এর জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা ধনিয়া পাতার ডাঁটি, 6-7টা পুদিনা পাতা, 3টা এলাচ, 15-20টা গোলমরিচ, ছোট সাইজের একটা রসুন, 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো। এই সব কিছু ব্লেন্ডারে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলো, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনিয়া পাতার ডাঁটির মিশ্রণটুকু, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম, সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। ডিমটা দেওয়ার পরেও সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি ব্রাশ করে আমি চপগুলো শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো চপ কিন্তু বানানো হয়ে গেছে। এবার ভাজার পালা। প্যানে দিয়ে দিলাম বেশ অনেকটা তেল। তেলটা গরম হতে হতে এবার আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়ে নিব। চপগুলোকে এক এক করে প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে, এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। একইভাবে সবগুলো চপই কিন্তু এভাবে কোট করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে চপগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে চপগুলো ভেজে নিতে হবে, নয়তো ব্রেড ক্রাম্বসটা কিন্তু পুড়ে চপের কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই অসাধারণ স্বাদের চপটা একদম রেডি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।